আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা এই ব্লগের মধ্যে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কোথাও যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি মার্কেটে। মানে আমার মেয়ে অফিস থেকে ওদের অ্যানুয়াল বিজনেস মিটিংয়ে জন্য লোনাভলায় নিয়ে যাবে। তো যার কারণে কিছু আর কি কেনাকাটা করব বলে আমরা একটু মার্কেটে যাচ্ছি। মেয়ে অফিসে আছে, ও আমাকে বলেছে যে মা তুমি চলে আসো নিউ মার্কেটে। এটা হলো ধর্মতলা নিউ মার্কেট। তো বলছে তুমি চলে আসো, আমি ওখান থেকে চলে আসব। তাই আমি যাচ্ছি। আর বন্ধুরা মঙ্গলবার থেকে তো রোজা পড়ে যাবে, রমজান মুবারক। তো যার কারণে আমরা সোমবারে যাচ্ছি, কেন পরের দিন মঙ্গলবার আমরা তো আর বেরোতে পারবো না। যার কারণে আমরা আর কি সোমবারেই বেরিয়ে গেলাম ওর কেনাকাটার জন্য। এই তো আমি নিউ মার্কেটে চলে এসেছি। এখন আমি ওখানে দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত মেয়ে আসেনি, আমি ওর জন্য ওয়েট করছি। ও আসলে তারপরেই আমরা একসঙ্গে মার্কেটে ঢুকবো। এই তো আমার মেয়ে চলে এসছে, আমরা মার্কেটে চলে এলাম। মাগরিবের আজান হয়ে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর প্রচণ্ড ভিড়, পরের দিন রোজা বলে অনেক মানুষই কেনাকাটা করতে চলে এসেছে, না হলে এত ভিড় হয় না অন্য সময়। তো আমরা আস্তে আস্তে বলি চলো, ভালোই হলো চলে এলাম। তো এখন আমরা আগে হিজাব কিনে নেবো ওর, কেন ওর হিজাবটা আর কি আগে দরকার। ও বলেছে মা আমি ভুলে যাব, তুমি আগে চলো হিজাবটা আগে কিনে নিই। এই তো এই দোকানে হিজাব কিনতে এলাম। এই দোকানে ও এসে হিজাব নিয়ে যায়। তো আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছে হিজাবগুলো। তো এইগুলো নেয়নি, ও এরকম চকচকে খুব পরে না। আমরা ও যেরকম হিজাব পরে নর্মাল সেরকমই নিয়েছি ওর অফিসের জন্য, বিশেষ করে কেন এইগুলো তো অফিসে চলবে না। যার কারণে ও যেটা পরে সেটাই নিয়েছে। তো হিজাব কেনার পরে আমরা আবার জুতোর দোকানেও এসছিলাম, কারণ ওর অফিসের জন্য ও যখন যাবে যেখানে বেড়াতে নিয়ে যাবে, ওদের বেড়াতে না ওদের বিজনেস মিটিংয়ের জন্য নিয়ে যাচ্ছে, অ্যানুয়াল বিজনেস মিটিং। তো ওখানে তো বলছে মা আমি দুটো জুতো কিনে নেবো। তো ওই শ্রীলেদার্সে এলাম, ওখান থেকে দুখানা জুতো নেওয়া হলো। আর এখানেও প্রচুর ভিড়। এই জুতোটা দেখতে যেরকম ভালো লাগছিল, পরার পরে অতটা ঠিক মানাচ্ছিল না ওর পায়ে। তো আমি বললাম থাক, এটা নিও না। তারপরে আবারও অন্যরকম দুটো জুতো কেনা হলো। এই তো বন্ধুরা এই একটা জুতো নেওয়া হয়েছে, এটা খুব সুন্দর লেগেছে আমার পরার পরে। আরও একটা এরকম নিয়েছি, দু রকম জুতো নেওয়া হয়েছে। এটা একটা, আর আরেকটা যেটা তার মধ্যে একটু স্টোন লাগানো আছে, পুঁথি লাগানো আছে, খুব ভালো লাগছিল জুতোটা। ওটা হয়তো ও নাও নিয়ে যেতে পারে, এই জুতোটাই নিয়ে যাবে। ওটা সামনে ঈদ আছে, পছন্দ হলো বলে কিনে নিলাম। আর দেখুন কত ভিড়। আমরা যখন ঢুকেছি তখন অতটা ভিড় ছিল না, তারপরে আস্তে আস্তে ভিড় বাড়ছে। তারপরে একটা বেল্টও নেওয়া হলো, এখান থেকেই বেল্ট নিয়ে নিলাম, কেন শ্রীলেদার্সের বেল্টও খুব ভালো। ওর তো দরকার, ওর জন্য একটা বেল্টও কিনে নেওয়া হলো। এই তো বেল্ট কেনার পরে আবার আমরা দুটো ব্যাগও কিনেছি। ব্যাগ, এই দোকানের ব্যাগগুলোও খুব খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল। তো দুটো ব্যাগ কেনা হলো ওর জন্য। আগেরও ব্যাগ আছে, তো একটা জায়গায় নতুন জায়গায় যাবে, নতুন জিনিস কিনে নিয়ে গেলেই ভালো লাগে, তাই না? তো তাই জন্য আমি বললাম তুমি দুটো ব্যাগও নিয়ে নাও। তো ব্যাগ কেনার পরে এই তো আমাদের কেনাকাটা হয়েই এসছিল আর কি। এবারে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। তো কিছু তো খাওয়া হয়নি, তো ওকে বললাম চলো কিছু আগে খেয়ে নিই। তো এই তো চানা বাটোরা নিয়েছি বন্ধুরা, একদমই টেস্ট ছিল না। মেয়ে তো এক গালও খাইনি, আমি খেলাম বসে বসে। আর আমি একটা লাস্সি নিয়েছি, আর ও একটা মুসাম্বি জুস, এই খাওয়া হলো। তারপরে আইসক্রিম খাওয়া হলো, আমি একটা ম্যাঙ্গো আইসক্রিম খেলাম আর ও একটা চকলেট আইসক্রিম। তো মেয়ে তো কিছু খাইনি, ওকে বললাম যে তুমি অফিস থেকে এলে তুমি চানা বাটোরাটা একদম ভালো ছিল না বলে ও আর কি খেতে চাইলো না। এই তো দুটো আইসক্রিম নিয়ে ও আইসক্রিমটাই খেলো। তারপরে আবার এই রাস্তার ধারে যে লিট্টি চোখা পাওয়া যায় না, তো ওই লিট্টি চোখা আর কি ছিল, ও খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি। তো একটু লিট্টি চোখা খেয়ে নিলাম। আর সত্যি চানা বাটোরা না খেয়ে যদি আমরা লিট্টি চোখা খেতাম, মনে হয় মন ভরে খেতে পারতাম। তারপরে আবার ওর একটা ফোনের ব্যাক কভার কেনার ছিল, আমি আবার বললাম চলো তাহলে কিনে নাও।
আবার ওই একটা ব্যাক কভার কেনা হলো ওর জন্য, ওর আর কি খুব দরকার, নষ্ট হয়ে গিয়েছে ব্যাক কভারটা, তাই একটা নতুন ব্যাক কভার কিনে নিল। এই ছিল কেনাকাটা। তারপরে আমরা বাড়ি চলে এসেছি রাতে। আর এই তো বন্ধুরা সকালবেলা, আর এটা তো পরের দিন রোজা চলছে, আমি তাও ভাবছিলাম আপনাদের একটু না দেখালে হয়, তাই না? এই সব আপনাদেরকে একটু তাই খুলে খুলে দেখাবো কি যে মানে একটা ওখানে দেখানো আর একটা বাড়িতে দেখানো আলাদা থাকে, তাই না? এই তো দুখানা জুতো নিয়েছি। ও একটা জুতো ও বলছে মা তুমি পরবে, আর এই বেল্ট নেওয়া হয়েছে, বেল্টটাও খুব সুন্দর। এই তো ফোনের একটা ব্যাক কভার আর 3টে হিজাব। আমি বললাম না ও অত চকচকে ওই সব হিজাব পরতে পছন্দ করে না, আর দোকানদারটা ওগুলোই দেখাচ্ছে, তারপরে ও যেটা পরে সেটাই নিল। আর এই তো দুটো ব্যাগ দুটো খুব সস্তাও হয়েছে আর খুবই সুন্দর, দুটোই ও পছন্দ করেছে। আর আমি ওই 100 টাকা করে যে চুড়িদারের পিসগুলো হয় ঢেলে বিক্রি করে, ওখান থেকেই আর কি দুটো পিস নেওয়া হয়েছে, একটা ওই হোয়াইটের মধ্যে, এটা কটনের উপরে, আর একটা হলো রেয়ন কাপড়ের উপরে। তো বন্ধুরা এই ছিল কেনাকাটা। ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওকে লাইক এবং নতুন বন্ধু যারা দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।